আর তোমাদের সবাইকে সানা স্মাইল এডুকেশন সেন্টারে স্বাগত জানিয়ে আজকের পর্বটি শুরু করছি। তোমরা যারা 2025 সালে মাধ্যমিক পরীক্ষা দেবে, তোমাদের জন্য রায় ও মার্টিন প্রশ্নবিচিত্র থেকে ভলিউম 1-এর ফার্স্ট ইউনিট টেস্টের ইতিহাস বিষয়ে মডেল 12 এর যে সমস্ত প্রশ্নগুলো আছে, আমরা সেগুলো সমস্ত প্রশ্নের উত্তর সমাধান করে তোমাদের দেখাবো। আগের ভিডিওতে তোমাদের 1 থেকে 11 নম্বর মডেল সেটটা আমরা সমাধান করে দিয়েছি। তোমরা যারা এখনও দেখোনি আমাদের প্লেলিস্টে গেলে পেয়ে যাবে। এছাড়াও তোমাদের ভূগোলেরও সমাধান করে দিয়েছি, জীবনবিজ্ঞান ভৌতবিজ্ঞানের সমাধান করে দেওয়া আছে। তোমরা যারা এখনও দেখোনি আমাদের প্লেলিস্টে গেলে পেয়ে যাবে। চলো দেরি না করে মূল বিষয়ে যাওয়া যাক। প্রথমে আমরা দেখব বিভাগ কয়ের। বিভাগ কয়ে তোমাদের এমসিকিউ থাকবে। প্রথম প্রশ্ন আছে ঔপনিবেশিক প্রশাসনের মনোভাব জানার জন্য প্রধান ঐতিহাসিক উপাদান হলো সরকারি নথি। পরবর্তী প্রশ্ন দেখো 2 দাগের কি আছে? ভারতের প্রথম আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন ক্রিকেটার ছিলেন রঞ্জিত সিংজি। পরবর্তী প্রশ্ন দেখো 3 দাগের প্রাচ্যবাদী হিসেবে পরিচিত ছিলেন উইলিয়াম জোন্স, অপশন গ। পরেরটা দেখো 4 দাগের 19 শতকের নারী শিক্ষার সঙ্গে সরাসরি সম্পর্কিত প্রতিষ্ঠানটি হলো বেথুন স্কুল। পরবর্তী প্রশ্ন দেখো ভারতের প্রথম পাশ্চাত্য শিক্ষার সূত্রপাত ঘটে বাংলায়। পরবর্তী প্রশ্ন দেখো বাংলার নবজাগরণ ছিল, উত্তর হবে অপশন গ কলকাতা কেন্দ্রিক। পরবর্তী প্রশ্ন দেখো 7 দাগের ফরাজি আন্দোলনে যুক্ত জনগণের বড় অংশ ছিল কৃষক। পরবর্তী প্রশ্ন দেখো 8 দাগের বাংলার নীলকুঠিগুলিকে বলা হতো আড়ং। পরের প্রশ্ন দেখো কি আছে 9 দাগের ইংরেজ ইস্ট ইন্ডিয়া কোম্পানির শাসনকালে বাংলায় প্রথম আদিবাসী বিদ্রোহ ছিল চুয়ার বিদ্রোহ। পরের প্রশ্ন দেখো 10 দাগের দুদু মিয়ার প্রধান কার্যালয় ছিল, উত্তর হবে বাহাদুরপুরে, অপশন গ। এরপরে আমরা দেখব বিভাগ ক্ষয়ের। প্রথম প্রশ্ন কি আছে দেখো কোন গভর্নর জেনারেল আমলে জেনারেল কমিটি অফ পাবলিক ইনস্ট্রাকশন গঠিত হয়েছিল? এটা উত্তর হবে 1823 খ্রিস্টাব্দে। পরের প্রশ্ন দেখো হলকা কথার অর্থ কি? উত্তরটা দেখো দেওয়া আছে ঘোড়ার গলায় পরবার চামড়ার বের। ঠিক আছে, তারপরে দেখো ঠিক বা ভুল দেখে নাও। 2-1 দেখে কি আছে? বাংলা চলচ্চিত্রের জনক বলা হয় সত্যজিৎ রায়কে, এটা সম্পূর্ণ ভুল। সঠিক উত্তর হবে হীরালাল সেনকে। পরের প্রশ্ন দেখো কাদম্বিনী গাঙ্গুলি প্রথম ভারতীয় মহিলা ডাক্তার ছিলেন, এটা সম্পূর্ণ সঠিক। পরবর্তী প্রশ্ন দেখো কি আছে? আচ্ছা বিবৃতিগুলো একটু দেখে নাও। আচ্ছা এটা হবে ব্যাখ্যা 3, তারপরটা হবে ব্যাখ্যা 2, সঠিক উত্তর। চলো এরপর আমরা দেখব বিভাগ গয়ের কোন প্রশ্নগুলো আছে দেখে নাও। এক একটা প্রশ্নের মান হচ্ছে 2 নম্বর করে, মোট 4টি প্রশ্ন দেওয়া থাকবে, 4 দুগুণে 8। প্রথম প্রশ্ন কি আছে? সরলা দেবী চৌধুরীর জীবনে ঝরাপাতা গ্রন্থে কী ধরনের ঐতিহাসিক তথ্য পাওয়া যায়? আচ্ছা এই প্রশ্নটি তোমাদের অনেক সময় কি বড় প্রশ্ন দেয় 4 নম্বরের। চলো তাও দেখে দিই। দেখে নাও প্রশ্নটি। উত্তরের বাকি অংশটুকু দেখো, এই পর্যন্ত উত্তর, বাকি অংশটুকু দেখো। চলো পরবর্তী প্রশ্ন দেখো। পরবর্তী প্রশ্ন দেখো 2 দাগের বামাবোধিনী পত্রিকার প্রকাশিত হওয়ার পর কেন বন্ধ হয়ে যায়? উত্তরটা দেখো। দেখে নাও প্রশ্নটি, তার উত্তরটাও দেখে নাও। উত্তরটা তোমরা এখান থেকে অবধি লিখবে। চলো পরবর্তী প্রশ্ন দেখো। পরবর্তী প্রশ্ন 3-3 দাগে উডের নির্দেশনামার 2টি সুপারিশ উল্লেখ করো। দেখো প্রশ্ন উত্তরটি দেখে নাও। প্রশ্নটি তার উত্তরটাও দেখে নাও। উত্তরগুলো সুন্দর করে দেওয়া আছে। চলো পরবর্তী প্রশ্ন দেখো। পরবর্তী প্রশ্ন কি আছে? সন্ন্যাসী ফকির বিদ্রোহ ব্যর্থ হলো কেন? দেখো প্রশ্ন উত্তরটি দেখে নাও। প্রশ্নটি তার উত্তরটাও দেখে নাও। এখান থেকে তোমরা অবধি পুরোটাই লিখবে। দেখে নাও প্রশ্ন উত্তরটি। তার আগে বলি তোমরা যারা আমাদের চ্যানেলে নতুন দেখছো সবাইকে অসংখ্য ধন্যবাদ। এখনও যারা আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করোনি তোমাদের কাছে আমাদের বিশেষ অনুরোধ, আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অল করে দেবে, তাহলে যখনই নতুন কোনো ভিডিও পাঠাবো সবার আগে তোমাদের কাছে নোটিফিকেশন পৌঁছে যাবে। আর ভিডিও যদি ভালো লাগে অবশ্যই তোমরা লাইক করো, তোমাদের বন্ধুদের কাছে অবশ্যই শেয়ার করো, তাহলে তারাও খুবই উপকৃত পাবে। চলো পরবর্তী প্রশ্ন দেখো। ঔপনিবেশিক অরণ্য আইন বলতে কী বোঝো? দেখো প্রশ্ন উত্তরটি দেখে নাও। প্রশ্নটি তার উত্তরটাও দেখে নাও। এখান থেকে তোমরা এই অবধি উত্তরটা লিখবে। দেখে নাও এখান থেকে এই অবধি উত্তরটা লিখবে। চলো পরবর্তী প্রশ্ন দেখো, তার উত্তর দেখো। চলো এবার আমরা দেখব বিভাগ ঘয়ের।
বিভাগ ঘয় এক একটি প্রশ্নের মান হচ্ছে 4 নম্বর করে। মোট তোমাদের দুটি প্রশ্ন থাকবে, দুটি প্রশ্ন লিখতে হবে, 3টি প্রশ্ন দেওয়া থাকবে, 2টি প্রশ্ন লিখতে হবে, 4 দুগুণে 8 নম্বর। প্রথম প্রশ্ন কি আছে দেখো 4-এ রেখে, আধুনিক ভারতের ইতিহাস চর্চায় সামরিক ইতিহাস সম্পর্কে সংক্ষেপে আলোচনা করো। দেখো প্রশ্ন উত্তরটি, দেখে নাও, প্রশ্নটি সুন্দর করে দেওয়া আছে, দেখে নাও, দেখে নাও, এই পর্যন্ত উত্তরটা লিখবে। চলো পরবর্তী প্রশ্ন দেখো কি আছে 4-2, হুতুম প্যাঁচার নকশা গ্রন্থে 19 শতকে বাংলার সমাজে কি প্রতিফলন লক্ষ্য করা যায়। দেখো প্রশ্ন উত্তরটি, দেখে নাও, প্রশ্নটি তার উত্তরটাও দেখে নাও, দেখে নাও, এই পর্যন্ত উত্তরটা লিখবে। চলো পরবর্তী প্রশ্ন দেখো, পরবর্তী প্রশ্ন দেখো 4-3, ইংরেজ ইস্ট ইন্ডিয়া কোম্পানির আমলে সংঘটিত কৃষক ও উপজাতি বিদ্রোহগুলির কারণ কি ছিল। দেখো প্রশ্ন উত্তরটি, দেখে নাও, প্রশ্নটা সুন্দর করে দেওয়া আছে, তার উত্তরটাও দেখে নাও। তোমরা অবশ্যই বড় প্রশ্নের ক্ষেত্রে এক একটি প্রশ্ন মিনিমাম 2 থেকে 3 বার লিখবে না দেখে, আর সঙ্গে কিন্তু অবশ্যই পাঠ্য বইটা খুঁটিয়ে পড়ার চেষ্টা করবে। ইতিহাস, ভূগোল, জীবনবিজ্ঞান, ভৌতবিজ্ঞান অবশ্যই পাঠ্য বইগুলো খুঁটিয়ে পড়বে, তাহলে বিস্তারিত তোমরা জানতে পারবে আরও। চলো এবার আমরা দেখাবো বিভাগ উময়ের প্রথম প্রশ্ন কি আছে। আচ্ছা তার আগে বলি, বিভাগ উময়ের তোমাদের 3টি প্রশ্ন দেওয়া থাকবে, একটি প্রশ্ন লিখতে হবে, একটি প্রশ্নের মান হচ্ছে 8 নম্বরের, ঠিক আছে, যে কোনো একটি প্রশ্ন লিখতে হবে। চলো প্রথম প্রশ্ন দেখো, আধুনিক ভারতের ইতিহাসের রচনার উপাদান হিসেবে সরকারি নথিপত্র ও আত্মজীবনী ও স্মৃতিকথাগুলির সীমাবদ্ধতাগুলি লেখো। দেখো প্রশ্ন উত্তরটি, দেখে নাও, প্রশ্নটি তার উত্তরটা দেখো। সেই প্রশ্নের উত্তরটা তোমরা আরও একটু লিখতে হবে, হ্যাঁ, তোমরা পাঠ্য বই থেকে একটু দেখে নিও, পাঠ্য বই থেকে একটু দেখে নিও, আর একটু অ্যাড করতে হবে এর সঙ্গে। চলো পরবর্তী প্রশ্ন দেখো কি আছে, 19 শতকে ভারতে পাশ্চাত্য শিক্ষা বিস্তারের প্রভাব কী ছিল। দেখো প্রশ্নের উত্তরটি, দেখে নাও, প্রশ্নটি তার উত্তরটাও দেখে নাও, সুন্দর করে দেওয়া আছে, দেখে নাও, সুন্দর করে দেওয়া আছে, দেখে নাও, এই পর্যন্ত উত্তরটা লিখবে। চলো পরবর্তী প্রশ্ন দেখো, ঔপনিবেশিক ভারতের সাঁওতাল বিদ্রোহের কারণ ও গুরুত্ব আলোচনা করো। এই প্রশ্নটা গুরুত্বপূর্ণ, খুবই একটি গুরুত্বপূর্ণ প্রশ্ন, তোমরা অবশ্যই ভালো করে পড়বে। দেখে নাও প্রশ্নটি, তার উত্তরটাও দেখে নাও, সুন্দর করে দেওয়া আছে, তোমরা কিন্তু সঙ্গে অবশ্যই পাঠ্য বইটা পড়বে খুঁটিয়ে। দেখে নাও উত্তরের বাকি অংশটুকু, এই পর্যন্ত লিখবে। চলো তাহলে আজকের মতো এখানে সমাপ্ত করছি, আবার দেখা হবে খুব শীঘ্রই পরবর্তী ভিডিওতে। তোমরা সবাই সুস্থ থেকো, ভালো থেকো, টাটা।